এখানে আবার লেখা আছে পুকি। পুকি আবার কি? একই মাই ফেভারিট কোয়েশ্চেন। আমি জানতাম না কিন্তু এটাতে এই প্রশ্ন আছে। একই দিনে নিশো শাকিব খানের শিডিউল পড়লে তমা কাকে সময় দিবে? এরকম হবে না কখনো। পড়তে পারে, উই নেভার নো। না, একই প্রোডিউসার তো আর একই দিনে দুইজন হিরো নিয়ে একসাথে কাজ করবে না। যদি করে তাহলে সে ওইভাবে আর্টিস্ট সিলেক্ট করবে। আমি বলি, আমি আরো ভালো করে বলে দেই, এটা আমি পারবো আপনাকে বিপদে ফেলাতে। আপনার দুটো সিনেমার অফার আসলো, একটার হিরো শাকিব খান, একটার হিরো আপনার নিশো, দুটো একই সময়ে করতে হবে, ওদের দুজনেরই বিজি স্কেডিউলের পরে। আপনি কোনটা ছাড়বেন আর কোনটাতে হ্যাঁ করবেন? না, আমি তোমাকে মানে খুব সেফ থেকে প্রশ্নের উত্তর দিচ্ছি না, একদম যেটা রিয়েল আমি সেটা তোমাকে বলতেছি। আমি দুইজন স্টারকে, বড় স্টার কার পপুলারিটি বেশি এটা দেখবো না। আমি ফার্স্ট দেখবো যে স্টোরিটাতে আমি কাজ করতে যাচ্ছি, স্টোরিটা কেমন, এবং আমি যে চরিত্রটি পোট্রে করতে যাচ্ছি ওই চরিত্রটি কেমন। এবং এইটাতে যদি সাকিব ভাই, মানে অবশ্যই সাকিব ভাই ওরকম ভালো গল্পে কাজ করবে, নিশো ভাই ভালো গল্পে কাজ করবে, কিন্তু আমি যে চরিত্রটি করব ওই চরিত্রটি কেমন এটা আমার জানা খুব জরুরি। ওইটা যার সাথে আমার পছন্দ হবে আমি তার সাথেই করব। তার মানে একটু ট্রিকি অ্যানসারই হয়ে গেল। একদমই না, বেছে নিতে যদি বলি দুজন নায়কের মধ্যে আপনি বেছে নিবেন না? না, অবশ্যই বেছে নিব না, কারণ সাকিব ভাই তার জায়গায় সে সেরা, নিশো ভাইয়ের জায়গায় সে তার জায়গায় অসাধারণ। আমি কেন এই কম্পেয়ারে যাব? আমি গল্পের কম্পেয়ারে যাব। ঠিক আছে, আপনাকে আরো বিপদে ফেলাবো। আমি দেখতেছিলাম কে কি কমেন্ট করতেছে। আচ্ছা, আমি জানতে চাই যে আপনি কি আসলে হ্যাঁ নাতে প্রথমে প্রশ্নের উত্তরটা দিবেন। বিনোদন সাংবাদিকদের উপর কি আপনার অনেক রাগ? সবার উপরে না, কিছু কিছু। আমি বিনোদন সাংবাদিক বলবো না, কারণ এখন তো সাংবাদিকতা কে করছে না বোঝা বড় দায়। এই কারণ এখন সবার হাতে ফোন, সো সবাই ফোনের মধ্যে ভিডিও করছে, সবাই একটা পেজ খুলে সেই পেজের মধ্যে নিউজ দিচ্ছে। সো আমি কোনোভাবেই আমার যারা বড় ভাই ব্রাদার বা আমার বন্ধু বান্ধব যারা এই জগতে, বিনোদন জগতে অনেক বছর ধরে, আমি এখন একটা হুট করে মন্তব্য করে তারা আমার জন্য এত বছর আমার পেছনে যেভাবে আমার সাপোর্ট করছে, আমার পাশে যেভাবে ছিল, আমি তাদের এই ভালোবাসাকে আমি ছোট করতে পারি না। কিন্তু আবার আমি এটাও বলতে পারি না যে না আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো রাগ নেই, অভিমান নেই। এটা তাদের উপরে যারা এই প্রফেশনটাকে প্রফেশনালি দেখে না, এই প্রফেশনটাকে বিজনেস হিসেবে দেখে। আমার একটু ছোট করে খোলাসা করে বলবেন, আপনি খুব সম্প্রতি ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনার সঙ্গে কথা না বলে একটা নিউজ করা হচ্ছে, সেটা আসলে কি নিউজ ছিল আর আসলে কি ভুল তথ্য দেওয়া হয়েছিল সেটা? দেখো তুমি, আমি কিন্তু নরমালি আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব বেশি নেগেটিভ নিউজ হয় না, কারণ আমি নিজেকে অনেক বেশি, আমার কাজ না থাকলে আমি গুটায় রাখি। আমি খুব সব জায়গায় যাওয়া, সবার সাথে মেশা বা অপ্রয়োজনীয় কথা বলা বা ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট করা, তুমি আমার ওই যে ঘরের মধ্যে অনেক ভিডিও বানায় অনেক কিছু, এই টাইপের দেখবা না। ইটস গুড, বাট আমি করি না। আমি তখন পুরোটা সময় আমি নিজেকে দিই, আমার পরিবারকে দিই, আমার নেক্সট কাজের দিক, বা কারণ হলো আমি সুরঙ্গর পরে আমলনামা নিয়ে আসছি, আমার মনে হয় দর্শক এটা দেখে কাঁদবে, এরকম একটা কন্টেন্ট আমলনামা।